সচিবালয়ে আগুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সমন্বয় কাসিফ বাসুরটাকে আমার প্রচুর সন্দেহ হচ্ছে, এই বাসুরটাকে রিমান্ড দিবে না, ওরা তো কোনো কিছু করবে না, কারণ এরা তো হচ্ছে ওদের হচ্ছে হাতিয়ার। আমাদের হাতে একটা ফোন আলাপ ইতিমধ্যে এসেছে। সেই ফোন আলাপে উপদেষ্টা নাহিদ খুব স্পষ্ট ভাবে সমন্বয়ক হাসিবকে বলছে সচিবালয়ের 7 নম্বর ভবনে সিভিক অ্যাকশন নিতে। ইনফরমেশনটা আমরা জানি, ইন্টেলিজেন্স ছিল না বলবো না। এখানে দুই ধরনের অপারেশনই করা হয়, কিছু টার্গেটেড যেখানে আমরা তথ্য পাই, সেগুলো ইনফরমেশন নিয়ে কিছু অ্যারেস্ট করা হয়েছে। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আজকের এই ভিডিও শুরুটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আজকের ভিডিও যারা প্লে করেছেন তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আগুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সমন্বয় কাসিফ বাসুরটাকে আমার প্রচুর সন্দেহ হচ্ছে, এই বাসুরটাকে রিমান্ড দিবে না, ওরা তো কোনো কিছু করবে না, কারণ এরা তো হচ্ছে ওদের হচ্ছে হাতিয়ার। হাজার হাজার কোটি টাকা পাচারের যে কাহিনী, এটা যাতে আলোর মুখ দেখতে না পারে সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র করা হয়েছে। এবার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে নতুন তথ্য বেরিয়ে এলো। সেখানে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কয়েকজন সমন্বয়ক সহ আরো কিছু দুর্বৃত্ত প্রথমে সচিবালয়ের কক্ষে প্রয়োজনীয় কাগজপত্র নিচ্ছিন্ন করে এরপর সচিবালয়ে লুটপাট চালায়। অবশেষে ভবনের পিছনে গেট দিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দুর্বৃত্তদের চেহারা বোঝানো যাওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা করা যাচ্ছে না বলে জানিয়েছেন তদন্ত কমিটি। তবে শীঘ্রই তাদের বিরুদ্ধে আরো কিছু প্রমাণ জোগাড় করে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও জানান উক্ত গোয়েন্দা বিভাগ। ইনফরমেশনটা আমরা জানি, ইন্টেলিজেন্স ছিল না বলবো না। এখানে দুই ধরনের অপারেশনই করা হয়, কিছু টার্গেটেড যেখানে আমরা তথ্য পাই, সেগুলো ইনফরমেশন নিয়ে কিছু অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যে। এছাড়া সচিবালয়ে অগ্নিকাণ্ডে 2 মিনিট পরই সমন্বয়ক হাসিবের ফেসবুক পেজ থেকে উক্ত অগ্নিকাণ্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। এত অল্প সময়ের ভিতর সমন্বয়ক হাসিবকে ঘটনাস্থলে উপস্থিত দেখে সন্দেহ সৃষ্টি হয়েছে জনগণ ও গোয়েন্দা বিভাগের। গোয়েন্দাদের হাতে একটা ফোন আলাপ ইতিমধ্যে এসেছে। সেই ফোন আলাপে উপদেষ্টা নাহিদ খুব স্পষ্ট ভাবে সমন্বয়ক হাসিবকে বলছে সচিবালয়ের 7 নম্বর ভবনে সিভিক অ্যাকশন নিতে। অন্যদিকে বিএনপি নেতা রিজভী বলেন সরকারের কাছে নথিপত্র চাওয়ার পরপরই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা জনমনে সন্দেহের জন্ম দেয়। ডক্টর ইউনূস যদি ভেবে থাকেন দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো বোকা, তাহলে তিনি তার চেয়ে বেশি বোকা। গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে। এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। সচিবালয়ে আগুন দিয়েছে সমন্বয়কারীরা, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশে এই ইউনূস সরকারের মদত ছিল, পরিকল্পনা ছিল। সচিবালয়ে যে সমন্বয়কারী এবং ইউনূস সরকার এর বিভিন্ন এজেন্ট আগুন দিয়েছে, এর মূল যুক্তিটি হচ্ছে যে তারা চাইছে বর্তমানে সচিবদেরকে ঝাঁটাই করে বিদায় করে সেখানে হিজবুত তাহরির এবং বিভিন্ন ইসলামী মৌলবাদী সংগঠনগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা যারা কোঅর্ডিনেটর আছে বা অ্যাক্টিভিস্ট বা এজেন্ট আছে তাদেরকে সেখানে বসানো। আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের সরকারি কর্মকর্তা বিভিন্ন লেভেলে হিজবুত তাহরির কাজ করে আসছে বহু বছর ধরে, এই মগজ ধোলাইয়ের কাজ। এবং এটা শুরু হয়েছিল মূলত রিটায়ার্ড আর্মি অফিসারদের দ্বারা। আমি এমন একজনের নাম বলবো যিনি হিজবুত তাহরির বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের ভিতরে অন্যতম, এবং এই হিজবুত তাহরির এর একজন অন্যতম সংগঠক বাংলাদেশে, যিনি সেই 2006-07 থেকেই হিজবুত তাহরির বাংলাদেশে শাখা প্রতিষ্ঠার কাজ করে এসেছিলেন। তিনি বর্তমানে ইউনূস সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সচিবালয়ে, এবং তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। উনি অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে রিটায়ার্ড করেছিলেন। উনি হচ্ছেন নাসিমুল গনি। এই নাসিমুল গনি সম্পর্কে আমরা কি জানি? উনি বর্তমানে একজন সরকারি কর্মকর্তা, সচিব এবং আমলা। বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয়ে গণবিভাগের সচিবের দায়িত্ব উনি পালন করছেন। তাকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিয়োগ দিয়েছেন, চুক্তিভিত্তিক নিয়োগ। তিনি জাতীয় সংসদের স্পিকার
সাবেক জমিরুদ্দিন সরকারের একান্ত সচিব ছিলেন। আপনারা স্ক্রিনে 2008 এবং 2016 ডেইলি স্টারের দুটো রিপোর্ট দেখবেন, যেখানে হিজবুত তাহরিরের কিছু সদস্যদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। তার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ছিলেন। তাদেরকে ইনভেস্টিগেশন করার পর 2008 সাল থেকেই এই নাসিমুল গনির সাথে হিজবুত তাহরিরের যোগসাজশের প্রমাণ পাওয়া যায় এবং উনি যে হিজবুত তাহরিরের মূল সংগঠকদের ভিতরে অন্যতম ছিলেন তার প্রমাণ 2008 এবং 2016-তে ডেইলি স্টারের রিপোর্টেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বর্তমানে ইউনূস সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন সচিব হিসাবে। পুরো সচিবালয় হিজবুত তাহরিরের নিয়ন্ত্রণে নেওয়ার জন্যই আসলে এই করাপশনের নাটক সাজানো হয়েছে। করাপশনের অজুহাতে বেশ কিছু সচিব এবং সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তাকে ছাঁটাই করে সেখানে নিয়োগ দেওয়া হবে হিজবুত তাহরিরের বিভিন্ন এজেন্টদেরকে। নাসিমুল গনির অ্যাপয়েন্টমেন্ট তারই প্রমাণ বহন করে। বাংলাদেশ বর্তমানে হিজবুত তাহরিরের টোটাল নিয়ন্ত্রণে চলে যাচ্ছে এবং এই কথা ধামাচাপা দেওয়ার জন্যই ডেইলি স্টার এবং প্রথম আলোকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন দাবি তুলেছে সমন্বয়কারীদের একাংশ এবং তাদেরকে যারা ব্যাকআপ করছে বুঝতেই পারছেন তারা ইসলামিক মৌলবাদী সংগঠনগুলোর অ্যাক্টিভিস্ট, এজেন্ট বা মিডিয়া পার্সন। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য সামনের বছরটা 2025 সাল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন খুবই খারাপ হবে। কেননা এই বিএনপি অলরেডি যে ধরনের বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যগুলো থেকে একটা জিনিস স্পষ্ট, বিএনপির একজন প্রভাবশালী নেতা জিল্লুর রহমান সাহেবের একটা প্রোগ্রামে আতাউর রহমান খান ঢালি ভাই তিনি বলছিলেন যে বিএনপি যদি মাঠে নামে 1 ঘন্টার মধ্যে এই সরকার ফালাই দিতে পারবে তারা। এখন আসলে এটা কতটুকু ফালাইতে পারবে না পারবে সেটা সময় বলে দিবে, বাট পরিস্থিতি কিন্তু বলছে বিএনপি আসলে মাঠে নামলে